শ্যামবাজারে পেঁয়াজের দাম আবারও পানির চেয়েও এই জন্য কমে বিক্রি চলছে, কিন্তু ব্যবসায়িকরা জানিয়েছেন এই পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল, কিন্তু হঠাৎ করেই আমদানি এবং কিছু নর্মাল পেঁয়াজ মার্কেটে ঢুকে যাওয়ায় পেঁয়াজের দাম আবারও স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। কিন্তু ব্যবসায়িকরা এ বিষয়ে কি বলছেন সেটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মন্টু ভাই? আলহামদুলিল্লাহ। মন্টু ভাই, সবার আগে আপনার একটু ঠিকানাটা জানতে চাই। মেসাস আলাদ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটির মোড়, ঢাকা। ঢাকা। আর যারা যোগাযোগ করতেছে আপনার সাথে? মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু, নাম্বার 01725442311। আচ্ছা, এবার একটু জানবো যে কৃষকের অবস্থান কি ভাই? খারাপ, খুবই খারাপ, শোচনীয় খারাপ। কৃষকের অবস্থান হ্যাঁ, কৃষকের অবস্থা বর্তমান শোচনীয় পর্যায়ে আছে। মানে বলার মতো না। একটু বাজার বাড়ছিল, কৃষকের মনে একটু স্বস্তি আসছিল, কিন্তু আবার হঠাৎ করে আজ দুদিন অনেকটাই কমে গেছে বাজার। কমে গিয়েছে। অনেকটাই কমে গেছে, যেটা আসলে কৃষকের দিকে তাকানো না। আচ্ছা, ওনার এই অবস্থা কি? উনি কি কৃষক? কৃষক বসে আছে কেমন? উনি কৃষক? হ্যাঁ, উনি কৃষক। আচ্ছা, কৃষক তো ব্যস্ত থাকে পেঁয়াজ বিক্রি নিয়ে। এবং বিক্রি হচ্ছে না, যাই বিক্রি আছে, যে দামে বিক্রি আছে তাতে মনে করেন কৃষকের হতাশা অবস্থা, জানেন না কিভাবে বসে আছে কৃষক। জি, একবারে ভাবনা চিন্তার বাইরে। না, মানে খুব চিন্তার ভিতরে উনি আছেন আসলে। গরিব মানুষ হয়তো লাগাইছে 2 পয়সা লাভের আশায়, তারপরে সেখানেও যা খরচ কাছে সেটা হলেও তার একটা সান্ত্বনা দেয়, কিন্তু আসলে পুঁজির থেকেও লজ্জা আছে। জি ভাই, আমরা একটা পণ্য আবাদ করি ভালোর জন্য, হ্যাঁ। ভালো কিছু পাওয়ার না, জন্য। কৃষক আবাদ ভালো করছে, ফলন ভালো হয়েছে, পেঁয়াজের মান ভালো আছে, বড় বড় পেঁয়াজ হয়েছে এবছরে, কিন্তু আসলে দাম পাচ্ছে না, এটা হচ্ছে দুঃখ। কিন্তু ভাই, আপনি একটা কথা কখনো ফালাইতে পারবেন না, কৃষক আবাদ করার সময় খুব টেনশনে ছিল যে পণ্য নিয়ে দাম বেশি, টাকা পাচ্ছে না ঠিক মতো, বিক্রি করতে এসে আরো বেশি টেনশন। হ্যাঁ, ওইটাই। কিন্তু কৃষক ফলন ভালো হয়েছে, আপনি দেখছেন পেঁয়াজে এত সুন্দর পেঁয়াজ সব বছর হয় না। পেঁয়াজের ফলন ভালো আছে, মোটা পেঁয়াজের পেঁয়াজগুলো কত মোটা হয়েছে, এগুলো অনেক ফলন হয়েছে পেঁয়াজ। তো মূলত বিষয় আছে টাকা, দাম পাচ্ছে না, দাম পাইলে এই পেঁয়াজগুলো লাভ হতো কৃষকের। কিন্তু পেঁয়াজের ফলন হওয়াতেও কিন্তু পেঁয়াজ দাম না পাইলো। আজকের ভালো মানের পেঁয়াজ কত বিক্রি চলছে? আপনার সকালবেলা কিছু পেঁয়াজ 24, 25, 26 এভাবে বিক্রি হয়েছিল, এখন তো সেই সব পেঁয়াজই 20, 22 টাকা হয়ে গেছে। আবার একটু নর্মাল পেঁয়াজ যেগুলো, এগুলোর কোনো দাম বাজার নাই, এগুলো মনে করেন 15 টাকা, 18 টাকা, 20 টাকা বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে। বিক্রি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজ এগুলো আরো দাম কম, এগুলো মনে করেন 14 টাকা, 13 টাকা। আজকের হাটের যে মূল্য তালিকা রয়েছে পার হাটের মন, সাথে এখানে শ্যামবাজারে কোনো হিসাব নাই। হাটে একদিন বাজার আমদানি বেশি হচ্ছে, দাম কমছে, আমদানি কম হচ্ছে, দাম বাড়ছে, ওটা এলাকার বাজারেও খাচ্ছে, কেউ রাখি করছে বেশি দাম দিয়ে। কিন্তু শ্যামবাজারে এটার ব্যতিক্রম, শ্যামবাজারে আমদানি হয়ে গেছে বেশি, তুলনায় বেচা কিনা কম হচ্ছে, যে কারণে শ্যামবাজারে বাজারটা বেশি করা হয়। আলু কত বিক্রি চলছে? আলু আপনার 11.5, 12। রসুন কত বিক্রি চলছে? মনে করেন 60 টাকা, 70 টাকা মতো। আচ্ছা, এই রসুনের বাজার তো আমরা শুনতে পাচ্ছি যে বাড়তি থাকবে। হাটের বাজার বেশি আছে, হাটে যারা রাখি রসুন কিনতে তারা 3,000 টাকার উপর, 3500, 4000, আচ্ছা, 3,000 থেকে 4,000 টাকার উপর। কারণ কিন্তু এখানে আপনার যেগুলো শ্যামবাজার আছে পুরাপুরি রাখি রসুন না এগুলা, তারপরে যা হাটের থেকে কিনে দাম। কাউরন বাজারের ব্যবসায়িকরা শ্যামবাজার থেকে সবসময় মোটা পেঁয়াজ এবং ভালো মানের পেঁয়াজগুলো নিয়ে যায়, হ্যাঁ। কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি এখন কাউরন বাজার ব্যবসায়িকরাও নিচ্ছে না। এই যে কারণ বাজারের ব্যবসায়ী আমাদের রফিক ভাই, বিখ্যাত ব্যবসায়ী। ওনাকে আমি আগে থেকে চিনি। পুরানো ব্যবসায়ী, কারণ বাজারের খুব পরিচিত মানুষ, উনি অনেক পুরানা ব্যবসায়ী। উনি কিন্তু বড় পেঁয়াজও হ্যাঁ, দেখতেছে বড় যে। পেঁয়াজ। ওনারা বড় কারণ বাজার চলে, বড় পেঁয়াজ, ওখানে ছোট পেঁয়াজ চলে না, ওনারা বাজারে বড় পেঁয়াজ চলে। কিন্তু কারণ বাজার এখন নাকি বড় পেঁয়াজও কেউ নেয় না। হ্যাঁ, বর্তমানে এই বছরে ব্যতিক্রম হয়েছে, বড় পেঁয়াজটা কারণ বাজারও কম চলছে, ওনারা মিডিয়াম সাইজের ভিতর বড় যেগুলো এগুলো নিচ্ছে আর কি। বুঝতে কিন্তু পারছি। ওই যে এই মোটা যেগুলো নিতে, এগুলো আর নিচ্ছে না, এগুলো আর কম চলছে। আচ্ছা, বুঝতে পারছি মন্টু ভাই।